সো হাজার হাজার অ্যাপ্লিক্যান্ট এবার আমার অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিওটা দেখে আইসিসিআর এর অ্যাপ্লিকেশন করবেন। কাজে আপনাদের একটা নির্ভুল অ্যাপ্লিকেশনের দায়ভার আমার উপরেই পড়ে। তো আমি যার কারণে এবং অ্যাপ্লিকেশনের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। শেষ বলতে এখনও বেশ সময় আছে, তবু আমরা যেহেতু শেষ ধাপে এসেছি আপনারা আবেদনটা করে ফেলবেন। যার কারণে আমি কিছু কমন মিস্টেক যেগুলো হচ্ছে লোকদের এবং হয়, তো সেগুলো থেকে কীভাবে আপনি দূরে থাকতে পারেন, যার কারণে এই ভিডিওটা সামনে নিয়ে আসা। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন এখানে যে সিগনেচার কোনটা আপলোড করতে হয়, সার্টিফিকেট কীভাবে আপলোড করব, রিকমেন্ডেশন লেটার নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, এনআইডি ট্রান্সলেশন, তারপর মাল্টিপল অ্যাপ্লিকেশন, মাল্টিপল রেজিস্ট্রেশন, এই বিষয়গুলো নিয়ে অনেকের কনফিউশন আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা আছেন আমার সাথে ক্যারিয়ার ক্যারেক্টার অ্যান্ড অ্যাব্রড প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্মটিতে। তো এখানে আমি আপনাদের সাথে আছি রাজেশ রয়। যাক, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবথেকে বড় যে মিস্টেক সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেসে ভুল, যেটা কখনোই আকাঙ্ক্ষিত নয়। তো এটা তারপরেও অনেকে করেছেন। তো এখন সমাধান কি আমাদের, তাই না? তো এখন এখানে আমাদের একটা কথা যেমন ছিল যে মাল্টিপল অ্যাপ্লিকেশান কারো করলে সেটা হচ্ছে স্কলারশিপের যে কোনো পর্যায়ে থাকলেও সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা এখানে যারা অলরেডি অ্যাপ্লাই করার সময় রেজিস্ট্রেশনে ভুল করছেন এবং অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলছেন, তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাদের ক্ষেত্রে কিছুই করার নেই। আপনারা সাবমিট করে ফেলছেন, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আইসিসিআর বরাবর ইমেইল দিবেন। তো সেই ইমেইলটা কোথায় পাবেন সেটা আশা করি আমার ভিডিও দেখলে আপনি পেয়ে যাবেন। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইসিএ এবং লেটার অফ রিকমেন্ডেশনের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে আমার ওই যে ইমেইল আইডি কোথায় পাবেন সেটা দেওয়া আছে, তো ওখান থেকে দেখে নেবেন। আর যারা হচ্ছে এখনও সাবমিট করেননি তাদের ক্ষেত্রে আমি বলবো, কোনো একটা ভুল আপনি রেজিস্ট্রেশন প্রসেসে করেছেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি আপনিও একটা ইমেল করার চেষ্টা করবেন যে আমি এই ভুল করেছি এবং সুন্দর একটা সাবজেক্ট দিবেন ইমেইলের, যে হচ্ছে সাবজেক্ট যেটাকে বলে। তো যাতে ওই সাবজেক্ট দেখে অনেক সময় ইমেল পড়বে কি পড়বে না, সেটা রিপ্লাই দিবে কি দিবে না, এটা নির্ভর করে। তো সুন্দর একটা ইমেল লিখবেন। তো সেখানে ইমেল করে আজকে 29 তারিখ, দু একদিন অপেক্ষা করবেন, যদি রিপ্লাই আসে তো ওই অনুযায়ী কাজ করবেন আইসিসিআরের ইমেল করার পর। আর যদি রিপ্লাই না আসে তাহলে আপনি আরেকটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবেন। এখানে একটা বিষয় আমি বলে রাখি যে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন সাবমিট এই দুইটা কিন্তু একই জিনিস নয়। রেজিস্ট্রেশন মানে আপনি রেজিস্ট্রেশন করেছেন, আমি যেমন হচ্ছে দুইটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছি এবার এই ভিডিওগুলো বানানোর জন্য, তো এখানে কোনো সমস্যা নেই। আর আপনি সেক্ষেত্রে আবার একটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে সেইটা দিয়ে, এবং এখানে কোনো ভুল করবেন না, সেইটা দিয়ে অ্যাপ্লিকেশন করবেন। ওকে, এরপর আমরা যেটা কমন আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এনআইডি ট্রান্সলেশনের ক্ষেত্রে কি করব, আমাদের এনআইডি দিয়ে করব নাকি বার্থ সার্টিফিকেট দিব, তাই না? তো আপনি এই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই এনআইডি দিবেন, কারণ আপনার পাসপোর্ট খুব সম্ভবত এনআইডি দিয়ে করা। যদি পাসপোর্ট বার্থ সার্টিফিকেট দিয়ে করা থাকে তাহলে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেটটা দিতে পারেন, তবে এনআইডি হয়তো বইটা দিয়ে করা, আর এনআইডিটা এখানে দেবেন। এবং এনআইডিতে যদি এমন হয় যে আপনার নিজের নাম বাংলা ইংরেজি এই দুটাতে আছে, আর বাবার নাম মার নাম এগুলো সব হচ্ছে বাংলাতে আছে, সমস্যা নেই, আপনি আপনার এনআইডিটা দিয়ে দিবেন। কারণ এনআইডি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, মানে বাংলাদেশ ভারত বা এই সাবকন্টিনেন্টে তো গ্রহণযোগ্য একটা হচ্ছে ডকুমেন্ট, কাজেই আপনি এটা আপলোড করবেন, কোনো সমস্যা নেই। এবং এরপর আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মার্কশিট কী করবেন, অরিজিনাল দিবেন নাকি সার্টিফিকেট ভেরিফিকেশান দরকার কি না, এই দুইটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। মার্কশিটের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন এখনও পর্যন্ত সার্টিফিকেট পাননি বা হচ্ছে মার্কশিট আপনারা পেয়ে যাওয়ার কথা, তো আপনারা যেগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে আপলোড করবেন, আবেদন করবেন। এবং সার্টিফিকেটের ক্ষেত্রে চেষ্টা করবেন আপনার কলেজ বা বোর্ডে যোগাযোগ করে সার্টিফিকেট নিয়ে নেওয়া যায় কিনা, কারণ সেটাও দরকার। যদি না থাকে কিছু করার নেই, আপনি যেগুলো আছে সেগুলো দিয়ে আবেদন করবেন। আর যারা হচ্ছে অনার্স পর্যায়ে আছেন তারা কি করবেন, তারা অবশ্যই ভার্সিটি থেকে ভেরিফিকেশান করে নেবেন। আমরা জানি যে কিছু টাকা দিতে হয়, মানে এটা লিগ্যাল টাকা, যে এত এত নির্দিষ্ট থাকে, তো ওই টাকা পে করে, ব্যাংকে পে করে আপনারা সার্টিফিকেট ভেরিফিকেশান করে নিয়ে সেটা আপলোড করবেন। এবং ভেরিফিকেশান সাধারণত আমাদের ফ্রন্ট পেজের ব্যাক সাইডে করে, তো সেইটা কীভাবে আপনি আপলোড দিবেন সেটা আমি এখন দেখাবো। এবং স্ক্যান দরকার কিনা, তো এটার জন্য আমি বলতে চাই স্ক্যান আপনি করবেন, আমাদের খুবই কমন একটা স্ক্যানার আছে হচ্ছে ক্যাম স্ক্যানার, তো ওইটা দিয়ে করবেন। তবে আপনার যদি সার্টিফিকেট ব্যাক সাইডে
ভেরিফাইড লেখা থাকে, তো সেটা স্ক্যানারে আপনি দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সেটা কালারটা সাদা কালো না হয়ে যায়, কারণ ওই যে ওটা যে ভেরিফাইড এবং এটা যে সিগনেচার করা বা কলম দিয়ে লেখা, এটা যে কোনো এডিটেড নয়, এটা বোঝার জন্য অবশ্যই আপনার স্ক্যানারে যেভাবেই করেন ম্যাজিক স্ক্যান দিলেও হচ্ছে আমাদের অনেক সময় যদি ওটা সুন্দরভাবে দেখা যায় তাহলে আপনি করতে পারেন, কিন্তু এটা যদি যেন বোঝা যায় যে এটা অরিজিনাল, ঠিক আছে। তো আমি কিছু স্যাম্পল এখানে আপনাদেরকে দেখাবো। তো আমার এসএসসির যে সার্টিফিকেটটা ছিল, তো এই সার্টিফিকেটে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এটাকে খুব সম্ভবত আমি স্ক্যান করছিলাম না, যাতে হচ্ছে এটা মানে কিছুটা বোঝা যায় আর কি, যে এই এই বিষয়গুলো হচ্ছে কালারিং এবং এগুলো কিছুটা নর্মাল এরকম। আর এরপর আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এই যে বিএসসির আমি যে মার্কশিট আপলোড করেছিলাম, তো সেটাতে এটা ছিল, এটা অনেক বড়, এটা অতটা বোঝা যায় না, তবে হচ্ছে ছবিটা জুম করে দেখলে হয়তো আর একটু বোঝা যাবে। এটা ছিল এবং এটার ভেরিফাইড ছিল হচ্ছে ব্যাক পেজে। তো দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেক্ট এটা লেখা আছে। তো আমি এই পেজটাকে যার কারণে স্ক্যানার দিয়ে পিডিএফ বানানোর সময় স্ক্যান করেছিলাম না। ফার্স্ট পেজে ছিল হচ্ছে এটা, সেকেন্ড পেজে ছিল হচ্ছে আমার বিএসসির যে সার্টিফিকেট দিয়েছিলাম এটা, এবং এটাকে আমি স্ক্যান করেছিলাম না, তবে সার্টিফিকেটটা খুব সম্ভবত আমি স্ক্যান করেছিলাম, ট্রান্সক্রিপ্টটা খুব সম্ভবত এটা। আর এরপর হচ্ছে কোনটা দিয়ে স্ক্যান করবেন, ক্যাম স্ক্যানার দিয়ে, এটা দিয়ে করলে এবং এটা লোগো থাকলেও কোনো সমস্যা নেই, এটা আমি অলরেডি বলেছিলাম একটা ভিডিওতে। এবং পাসপোর্ট রিআপলোড যে সমস্যাটা হচ্ছিল, যেটার কথা আমি বলেছিলাম, তো এটা নিয়ে অলরেডি কিছুক্ষণ ঘন্টা 3 হয়ে গেছে, একটা ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে। তো এটা নিয়ে আপনারা দেখতে পারেন পাসপোর্ট রিআপলোডের সমস্যা বা এটার সমাধান কী, কীভাবে করবেন, এটা নিয়ে এখানে কথা বলা হয়েছে। ওটা নিয়ে খুব বেশি কথা বললাম না। এবং সিগনেচার আপনি কোনটা দিবেন, আমাদের একটা সিগনেচার আপলোডের অপশন আছে তাই না, তো এনআইডিটা দিবেন নাকি পাসপোর্টেরটা দিবেন। তো এই ক্ষেত্রে আমরা যখন বাইরে যাই আমাদের সর্বজন মানে গ্রাহ্য সিগনেচার হচ্ছে পাসপোর্টেরটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি পাসপোর্ট তৈরি করার সময় এমনভাবে সিগনেচারটা দিবেন, মানে এটা হচ্ছে আপনার এনআইডির সাথে যে মিল থাকতে হবে এমন না পাসপোর্টের সিগনেচার, ঠিক আছে। এবং এই পাসপোর্টে যে সিগনেচার আছে সেই সিগনেচারটাই আপনি এইখানে যে সিগনেচার আপলোড করতে হয় সেটা আপলোড করবেন। তো আপনি যদি বুদ্ধিমান হয় তো পাসপোর্ট করার সময় সেই সিগনেচারটা ইংলিশে করে নেবেন, কারণ আপনাকে বাইরে যাতায়াত করতে হবে। এটা অবশ্য আমিও ভুল করেছিলাম, আমি এনআইডিটা দিয়েই পাসপোর্ট সিগনেচার করেছিলাম। যাই হোক, তো এটা গেল। এবং এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার ছাড়া যদি আমি অ্যাপ্লাই করতে চাই, কোনো সমস্যা নেই, আপনি রিকমেন্ডেশন লেটার এবারে দেওয়ার এরা অপশানে রাখে নেই, ছাড়াও করতে পারেন। তবে যেহেতু রিকমেন্ডেশন লেটার দেওয়ার একটা হচ্ছে গাইডলাইন পার্থ গোয়াল স্যার আইসিসিআর থেকেই উনি হচ্ছে একটা ইমেলে রিপ্লাই দিয়ে দিয়েছিলেন, এবং সেটার উপর আমি কিভাবে করতে হবে ভিডিও একটা বানিয়ে ফেলেছি, এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওখান থেকে দেখে আপনি এই অনুযায়ী আপনার গুরুত্বপূর্ণ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট থাকতে পারে, যেটা আপনাকে অন্যান্যদের থেকে একজন যোগ্য কম্পিটিটর হিসেবে তুলে ধরবে। তো অবশ্যই আপনি এটা দেওয়ার সুযোগ যেহেতু আছে দিয়ে দিবেন, এটা এই ভিডিওটা দেখে নিতে পারেন। এবং এরপর যেটা বলবো সেটা হচ্ছে এনি আদার ইনফরমেশন, এই অপশনটাতে আমরা কি লিখবেন। এই অপশনটা হচ্ছে আমাদের বাধ্যতামূলক নয়, এটা খুব সম্ভবত শেষের দিকে একদম থাকে। তো এখানে কিছু না লিখলেও হবে, আর যদি কিছু দিতে চান এমন যদি কিছু মনে করেন, তবে হচ্ছে হ্যাঁ অবশ্যই মানে সমস্ত বিষয়গুলো কি কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকতে হবে, এখানে এমন কোনো হচ্ছে রিকোয়েস্ট বা এই ধরনের কিছু লিখবেন না, ঠিক আছে। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে এসে কোথায় আপলোড করবেন নাকি এটা লিখতে হবে, এটাও আমি একটা প্রশ্ন দেখেছিলাম, আমাকে কমেন্টে করেছিল। তো এটা হচ্ছে আমাদের খুব 18 নম্বরে, হ্যাঁ পার্সোনাল ডিটেলসের 18 নম্বরে আমাদেরকে এসেটা লিখতে হয়। এটা আপনি এর আগেই 3-4 দিন আগেই সুন্দর সময় নিয়ে হচ্ছে এসেটা লিখতে হবে, কারণ এটার উপর অনেক অনেক কিছু নির্ভর করবে, আপনার সিলেকশন হওয়া, ভার্সিটির সিলেকশন হওয়াটা অনেক বেশি নির্ভর করে এটার উপর। তো এটা সুন্দরভাবে লিখবেন 3-4 দিন সময় নিয়ে। এবং আমি একটা গাইডলাইন ভিডিও দিয়েছিলাম যে এসে রাইটিং গাইডলাইন্স ফর আইসিসি স্কলারশিপ, আমার এসেটা দিয়েই হচ্ছে এখানে গাইডলাইন দিয়েছিলাম, এবং এটাতে বেশ সাড়া পেয়েছি আমি, অনেকেই দেখেছিল এবং এটা নিয়ে কাজ করেছে। তো আপনি এটা দেখে একটা এসে লিখতে পারেন, এবং ওই এসেটা যেটা লিখবেন সেই এসেটা এখানে কপি পেস্ট করে দেবেন, এক্ষেত্রে কোনো এআই এর সহায়তা নেবেন না। এই ছিল আমাদের কমপ্লিট ভিডিও।
তো এই কমন মিস্টেকগুলো চেষ্টা করবেন না করার। রেজিস্ট্রেশনে মানুষ ভুল করে ফেলছে, যেটা কাম্য নয়। তো অল দ্য বেস্ট ফর ইউর অ্যাপ্লিকেশন এবং নতুন চ্যানেল। এবং এইটাতে আমি হচ্ছে কোনো এডিটিং করবো না, হুবহু এই ভিডিওটাই আপলোড করে দিব। কাজেই সাবস্ক্রাইব, যদি আপনার মনে হয় যে উপকারী হয়েছে সাবস্ক্রাইব করুন, এবং পরিচিত যাদের এই ইনফরমেশনগুলো জানানো দরকার তাদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। অল দ্য বেস্ট। আর আমি এত কিছু বলতাম না, যেহেতু নতুন চ্যানেল, পরবর্তীতে এগুলো ভালো লাগবে না। তো নতুন চ্যানেল আপনি করে দেবেন, এবং এই চ্যানেলে অনেক কিছুই আপনি পাবেন যেটা আপনাকে আপডেট করতে হেল্প করবে।